মানবাধিকার কিন্তু হলো আমার আপনার অধিকার আমি আদায় করব না, এটা আমার জন্মগত অধিকার। এই রাষ্ট্র বাধ্য যে আমার মানবাধিকার আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। বাংলাদেশ যখন আন্তর্জাতিক মানবাধিকার আইনে স্বাক্ষর করে তারপর থেকে আর্টিকেল 26 থেকে আর্টিকেল 41 এ লেখা আমাদের মানবাধিকার বিষয়ে লেখা আছে। তো সেই জায়গাগুলোতে আজকে আমরা মানবাধিকার বলে থাকি, কিন্তু মানবাধিকার জিনিসটা বেসিক্যালি আমি এবং আমার পরিবার, আমার সোসাইটি, আমার দেশ সেটা কি কাজে লাগবে, কোথায় আমি কাজ করতে পারবো, সেই জিনিসটা মনে হয় আমাদের আলোকপাত করা বেশি জরুরি। আমরা একটা জিনিস দেখি, মানবাধিকার কিন্তু হলো আমার আপনার অধিকার আমি আদায় করব না, এটা আমার জন্মগত অধিকার। যে দিন থেকে আমি আমার দেশকে একটি স্বাধীন ভূখণ্ডে ঘোষণা করেছি 1971 সালে, ওই দিন থেকে কিন্তু এই রাষ্ট্র বাধ্য যে আমার মানবাধিকার আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় যে আমার রাষ্ট্র যখন ফেল করে তখন আমাদের এরকম আন্তর্জাতিক মানবাধিকার প্রশিক্ষণ এবং হিট ফাউন্ডেশন তৈরি হয়, এবং সেই ফাউন্ডেশনের কাজ এই জন্যই যে সরকার যেখানে ব্যর্থ তখন আমরা সেখানে যাব। কারণ আমরা দেখি যে বাংলাদেশের চিরাচরিত নিয়ম হয় যে আমরা সরকার করবে, সরকার তাকে, সরকার এটা করবে, সরকার ওটা করবে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো আমি একজন মানুষ হিসাবে আমার ভাইয়ের, আমার চাচার, আমার বোনের, আমার মায়ের, আমার বাবার মানবাধিকার নিশ্চিত করতে পেরেছি কিনা। তার পরবর্তীতে আমি প্রতিবেশীর কাছে যাই। আমরা বর্তমান সময় দেখে এসেছি, আমি যখন আমার এলাকাতে যাই, আমি যেহেতু পলিটিক্যাল এক্সপোজার আছে, বাংলাদেশে অনেক জায়গায় আমি ভিজিট করা হয়, ছেলে তার মায়ের মানবাধিকার তার ভরণ পোষণ দিচ্ছে না। এই জন্য আমরা যারা এখানে আছি, আমরা মিনিমাম তো আমাদের ঢাকা ডিভিশনে 100 জনের মতো আমরা পরিচিত আমাদের আছে। আমরা 100 ফ্যামিলিতে যদি 5 into 100 500 জন যদি মানবাধিকার নিশ্চিত করতে পারি, 500 into 3 আমরা 1500 হয়। এভাবে মাল্টিপ্লাই করলে আপনার পুরো ঢাকা ডিভিশনটাই সুন্দরভাবে সবাই সুস্থভাবে বেঁচে থাকতে পারে। কিন্তু পয়েন্ট শর্ত একটাই, যে হলো আমি আগে আমার পরিবারের, আমার প্রতিবেশীর, তার পরবর্তীতে আমি আমার থানাতে যাব। কিন্তু আমার কথা হলো যে হলো আমরা আমাদের পরিবারের মানবাধিকার নিশ্চিত করি না, আমরা আমার প্রতিবেশীর মানবাধিকার নিশ্চিত করি না। আমার প্রতিবেশীর যে হক, সে হকটা বুঝে দেওয়া আমি দিচ্ছি না, আমার ভাইয়ের যে হক সেটা বুঝে দিচ্ছি না। তো এই জন্য সবার কাছে বিনীত অনুরোধ থাকবে যে আমরা আগে আমাদের পরিবার থেকে শুরু করব, তাহলে আমরা একজন ভালো মানুষ হিসাবে, একজন ভালো মানবাধিকার কর্মী হিসেবে থাকতে পারবো। সেকেন্ড একটা জিনিস হলো আমাদের মানবাধিকার ফাউন্ডেশন বেসিক্যালি কোন ধরনের কাজ করতে পারবে, কোন ধরনের কাজ করে।